সারা দেশে একযোগে চলছে হামের গণটিকা কার্যক্রম। বিশেষ এই ক্যাম্পেইনে প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, একটু জানাবেন যে হামের টিকাদান ক্যাম্পেইনে কেমন সাড়া মিলছে আর অভিভাবকরা কি বলছেন? সারার কথা যদি বলি তাহলে আমি বর্তমানে যে হসপিটালে রয়েছি সেখানে সকাল থেকেই হামের টিকার কার্যক্রম শুরু হয়েছে। সকাল 8টা থেকে এই কার্যক্রম শুরু হয়। তারপর থেকে আমরা দেখেছি যে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আদাবর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে শিশুরা অভিভাবকদের সাথে আসছেন এবং হামের টিকা গ্রহণের যে বিষয়টি রয়েছে সেটি। এই হাসপাতালে গতকাল 290 জন শিশু হামের টিকা নিয়েছে এবং তারা ধারণা করছে যে আজকেও এরকম 200 থেকে 250 জনের মতো হামের টিকা গ্রহণ করবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সাধারণত গতকাল থেকে সারা দেশব্যাপী হামের বিশেষ টিকার কার্যক্রম শুরু হলেও ঢাকার ক্ষেত্রে পরিস্থিতিটি একটু ভিন্ন, কারণ ঢাকাতে 12ই এপ্রিল থেকেই টিকাদান কর্মসূচি ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ উভয় ক্ষেত্রে নেওয়া হয়েছিল এবং তার 7 দিন অতিক্রম করেছে এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে 19 তারিখ থেকে দ্বিতীয় ধাপে হামের টিকার কার্যক্রম শুরু করেছে, যেটি 26 তারিখ পর্যন্ত চলবে। এবং এই ইপিআই সেন্টারে আমরা কথা বলেছিলাম, এখানে যিনি দায়িত্বরত রয়েছেন তিনি বলছেন যে তার কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে এবং 12ই এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের টিকা দেওয়ার ক্ষেত্রে টিকার কোনো সংকট ঘটেনি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে টিকা অন্যান্য যে টিকা রয়েছে বিজিসি, তারপরেও বিজিসি সহ অন্যান্য যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলোর আসলে কি অবস্থা রয়েছে। আমরা এখানে এসে কথা বলেছি, তিনি বলেছেন যে শুধুমাত্র এই হসপিটালেই না, বরং ঢাকা উত্তরে তিনি তার যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে তিনি বলেছেন যে কোথাও কোনো ধরনের যে টিকার যে সংকটের কথা বলা হচ্ছে সেই রকম সংকট নেই, বরং টিকা পর্যাপ্ত রয়েছে বলে তারা আমাকে জানিয়েছে। এই ছিল আমার কাছে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল থেকে সবশেষ। সারা দেশে একযোগে চলছে হামের গণটিকা কার্যক্রম, আর সেই খবরই জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।